আজকে একটা ছোট্ট বিষয় শেয়ার করার জন্য আসলে ভিডিওটা আসা। সেটা হলো, আপনারা জানেন যে আমরা কুমিল্লা বিশ্বর একটা অস্থায়ী ক্যাম্প করেছি আমাদের এই ত্রাণ বিতরণকে কেন্দ্র করে। তো আমাদের দূর দূরান্ত থেকে যে সমস্ত ভাইয়েরা আসে, আমরা চেষ্টা করতেছিলাম যে কোনোভাবেই হোক, যে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে যে কয়েকটা ইউনিয়ন আছে, যে কয়েকটা গ্রাম আছে, যেন প্রত্যেকটা ইউনিয়ন গ্রামে ওইভাবে পাঠানো যায়। কারণ এই পরিমাণ ত্রাণ আসতেছে যে ইচ্ছা করলে এটা সম্ভব যদি কোনো সুশৃঙ্খলভাবে করা হয়। কিন্তু আমাদের ভাইদের যেটা একটা বেজর ধরনের সমস্যা, এবং অনেক বুঝবানদেরকেও দেখেছি, সেটা হচ্ছে যে তারা প্রথম কথা হলো আমরা পয়েন্টে যাব, স্পটে যাব। এখন স্পট মানেটা কি? স্পট মানে যদি মনে করেন যে দিক দিয়া এই জায়গাটা ভাঙছে আপনি সে পর্যন্ত যাবেন। এখন সবাই যদি সেখানে যায় তাহলে বন্যার বিষয়টা কি হবে, মানে বাকি মানুষগুলোর কি হবে? আর বন্যার মানে কি শুধু স্পটটা? দ্বিতীয় কথা খেয়াল করেন, অনেকে কয় যে আমরা বন্যা দেখতেছি না। হ্যাঁ, বন্যা দেখি না। আমরা একাধিক জন এরকম হয়েছে, একটা জায়গায় পাঠাইছি, ওখানে লোকদেরকে বলা হয়েছে, তত্ত্বাবধান দিয়েছি, সেখানে লোকজন রেডি। সে কিছু দূর যাওয়ার পরে এখন বলতেছে কই না, এলাকা তো ভালো। আমি আপনাদেরকে এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে কুমিল্লা বিশ্ব রোড, খুব দূরে না, একটু দিকে আসেন। আপনার নিশ্চয়ই কুমিল্লা বিশ্ব রোড আসলে দয়াপুরের এই মসজিদটা দেখেন আপনারা। দয়াপুরের এই মসজিদটা আশা করি অন্তত পক্ষে আমাদের ওলামায়ে কেরাম যারা আপনারা চিনেন। এই যে দয়াপুরের বড় মসজিদ যেটা, এটা সুন্দর এখান থেকে দেখা যায়। আমি এই জায়গাটায় দাঁড়ানো। এখন আমি বলি, আপনারা খেয়াল করেন, আমি যে হাঁটতেছি এই দেখেন, এই জায়গায় মসজিদটাও দেখা যায়, মসজিদটাও দেখা যায়। এখন আমার কি পরিমাণ পানি! এখন এই ডান দিকে দেখেন, এদিকে এই দেখেন পুরা পানি। এরপর আসেন বাম দিকে, বাম দিকে। আমরা গতকালকে আমাদের ভাইদের অভিজ্ঞতা, এই দেখেন সব দিকে শুধু পানি আর পানি। অভিজ্ঞতা হইলো, আমরা কিছু ভাইদেরকে চেষ্টা করছিলাম যে এই এলাকাটা, এই সমস্ত এরিয়াগুলোকে বলার জন্য যে আপনারা এইগুলাতে দেন। এখন এদের কারো কারো অ্যাটিচিউডে মনে হয়েছে, বা স্বাভাবিক যেটা হয়, যে একটা আমরা আসলাম এখানে, এখন এখান থেকে কাছাকাছি দিয়ে দিব কেন? তার মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে মানে ভিন্ন একটা কিছু মনে করতেছে, যার জন্য আমরা লজ্জিত হয়ে আমরা এই পর্যন্ত আমাদের ক্যাম্পের কাছাকাছি জায়গায় কোথাও দিই নেই। আমি এখন একটা জায়গায় ত্রাণ দিতে আসছি, আমরা এই জায়গাটা প্রায় আমরা 1 কিলোমিটার হাঁটলাম, সে পুরোটাই প্রায় এরকম পানি, এর চেয়ে কম না। এখন যে জায়গাটা যাবো এটাও পানি, ওইদিকে এটাও পানি, পুরোটাই পানি। এখন আমি যারা আসছেন আপনাদেরকে অনুরোধ করব, এলোমেলোভাবে না দিয়ে আমাদের যে সমস্ত ফাউন্ডেশনগুলো কাজ করে, আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লা আত্মাকুয়া ফাউন্ডেশন, ওদের একটা অস্থায়ী ক্যাম্প আছে, পিসবের ক্যাম্প আছে ফেনীতে, আমাদের ইসলামী আন্দোলনের ক্যাম্প আছে, আমাদের ওলামা শেখাইমা পরিষদের ক্যাম্প আছে। ভাই, আমাদের ওলামায়ে কেরাম অথবা তৃণমূল থেকে যারা কাজ করে বা সাধারণ জনতা যারা কাজ করতেছে, সবার সাথে সমন্বিতভাবে যদি আমরা কাজটা করতে পারি, তাহলে মানুষের ঘরে ঘরে ধারে ধারে পৌঁছানো সম্ভব। আর এই পানিটা যখন নেমে যাবে, বিশেষ করে কাঁচা ঘরগুলো ভেঙে যাবে, রাস্তাগুলো ভেঙে যাবে, তারপরে জানেন বা অনেক টয়লেট ইত্যাদি ভেঙে যাবে। তো আমরা মূলত ওই ধরনের কাজ যদি চালিয়ে যেতে পারি, আমাদের টার্গেট হলো যে এরকম এই অপছন্দনীয় যে হারাম টাকাগুলো আছে এগুলো দিয়া, এগুলো তো আর ব্যাংকে রেখে নষ্ট করে লাভ নেই। এই সমস্ত জায়গায় আপনারা দিলে মানুষজন উপকৃত হতো। আসলে অ্যাকচুয়ালি আমাদের এই জায়গাটায় আবেগ, এবং আমার এই মুহূর্তে কিছু করতে হবে, আজকেই কিছু করতে হবে। তা ছোট্ট কথা বলি, আমাদের অনেক ভাই আসেন যে আমরা উদ্ধার তৎপরতা করবো, একবার বলতেছেন যে আমরা সাঁতার কাটায় উল্লেখ করবো। ভাই, আপনি এতটুকু পথ হেঁটে যান, মসজিদ পর্যন্ত হাইটে যান, আমার মনে হয় যে সম্ভব হবে না। কারণ আমরা আমরা হাঁটতেছি, সম্ভব পা ব্যথা করতেছে, চুল খাচ্ছে, বাস্তবতা। আপনারা যারা আসতেছেন হয়তো অনেকের পারিবারিকভাবে বা বিভিন্নভাবে আমরা অভ্যস্ত না এগুলো করি। এখন এই যে আবেগপ্রবণ না হয়ে উদ্ধারজনিত কাজ, এটা টোটালি প্রশিক্ষিত একটা বাহিনীর প্রয়োজন, এখানে শক্তিশালী সামান প্রয়োজন, এটা আমাদের নাই। এখানে রাষ্ট্র এটার উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে আমাদের ভাইদের জন্য করণীয় হচ্ছে, যে কোনো মূল্যেই হোক রাষ্ট্রকে এই ব্যাপারে উদ্যোগী করতেই হবে। হয়তো আমাদের দেশ যেহেতু আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহমত, যে পানির নদী আছে, আমাদের মানে নদীমাতৃক দেশ, এখানে বন্যা হবে। বন্যা হলেই যেন যে এলাকায় বন্যা হয় সেখান থেকে রাষ্ট্রীয়ভাবে বড় বড় নৌকা থাকবে, সেই নৌকাগুলোতে প্রশিক্ষিত লোকজন যাবে, যারা বিপদে পড়েছে উদ্ধার করে নিয়ে আসবে। রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে, এটা আওয়াজ তোলে। নাম্বার 2 হলো, আমরা যেটা চ্যারিটিভাবে কাজ করছি, এই কাজটা আমাদের এতটুকু পর্যন্তই রাখেন, আমাদের সাধ্য সামর্থ্যের ভিতরে। অনেক ভাইয়েরা আবেগ নিয়ে অনেক জায়গায় যাচ্ছেন, সেখানে আটকে যাচ্ছেন, নৌকা নিয়ে গেছেন, চালাতে পারে না, পরে দেখে স্রোতের মধ্যে পড়ে মারা যাচ্ছেন। ভাইসব, আমাদের এই জায়গাটায় একটা নিয়মতান্ত্রিক
পরিবেশভাবে আমরা যদি কাজ করি আমাদের সম্ভব, ধারে ধারে ঘাড়ে ঘাড়ে সম্ভব। আমরা যে কাজটা করছি আমরা ওলামা শাখা ইমাম পরিষদ থেকে আমরা আলহামদুলিল্লাহ অনেকেই করতেছি, সেটা হলো আমরা কুমিল্লাতে একটা সেন্ট্রাল অস্থায়ী ক্যাম্প করেছি, ফেনীতে একটা ক্যাম্প, নোয়াখালীতে একটা ক্যাম্প, লক্ষ্মীপুরে একটা ক্যাম্প। এটা হলো আমাদের জেলা ক্যাম্প। আপনারা দেশ থেকে আর সারা দেশ থেকে যে যেখানে যেতে চাচ্ছেন, যে জেলায় যেতে আসেন, আমাদের সাথে কথা বলেন, আমরা আপনাদেরকে ওই জেলার সাথে সংযুক্ত করে পাঠাবো। জেলাওয়ালারা থানাওয়ালাদের কাছে পাঠাবে, থানাওয়ালারা ইউনিয়নওয়ালাদের কাছে পাঠাবে। আপনি আমি একটা গ্রামের ব্যাপারে কতটুকু জানি না, যেটা ওই এলাকার মানুষজন জানে। বিশ্বাস এবং বিশ্বাসযোগ্যতার ভিত্তিতেই আপনার আমাকে এই জায়গাগুলো দিতে হবে। এটা হলো আরেকটা অংশে আমি দাঁড়াইলাম, এটাও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে কতটুকু কাছে আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। আপনারা দেখেন এদিকে বাড়িগুলো পানি ছিল এবং পানির পরিমাণটা অনেক উঁচু ছিল, যে বোঝাই যাচ্ছে অনেক উঁচু। দেখেন এখানে এই যে আমি যখন কথা বলতেছি এটা এখনো পানি, একটু সামনে যান ভাই, যা একটু। এই দেখেন পানির মাত্রা নিচের দিকে, পানির মাত্রা এই যে আমার এখানে এদিকে আরেকটু বেশি, ওইদিকে আরো বেশি। এবারে মজার জিনিসটা দেখাই আপনাদেরকে, দেখাচ্ছি যে দেখেন এটা ঢাকা চিটাগাং মহাসড়ক থেকে কতটুকু কাছে, আমাদের ক্যাম্প থেকে অনেক কাছে। আপনারা গাড়ি দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখেন গাড়ি চলতেছে। এই হলো মহাসড়ক থেকে আমার অবস্থানটা এতটুকু দূরত্বে, এখান থেকে গাড়ি দেখা যায় না। বন্যার সংজ্ঞাটা এমন হয়ে যাচ্ছে যে বন্যা মানে হলো যেটা ভাঙছে ওইখানে যেতে হবে। ভাই ভাঙছে তো 100 কিলো দূরে, 100 কিলো পরে লক্ষ্মীপুরে, ওখানে তো ভাঙে নাই কিন্তু ওখানে পানি আছে। তারপরে নোয়াখালীর সেই শেষ প্রান্তে পানি, কুমিল্লার এখানে পানি। তো আমার এই ভিডিও যারা উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা অবশ্যই ফেনী সেখানে যাব, ওইদিকে আমাদের যাওয়া উচিত এবং সেখানেও সুশৃঙ্খলভাবে দিব। কিন্তু সব ওইদিকে যায় এখন সবাই রাস্তাঘাটে মহিপাল চতুর্পাশে সকল দিয়ে চলে আসতেছে। আর ওখানে বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভটা জমা হয়েছে, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন টাকার দল জমা হয়েছে, যেটা আমাদের মানে অ্যাটিটিউড থেকে আমরা যেটা বুঝতে পারছি। তারপর যাদের সম্ভব হয় আপনারা আগের থেকে প্ল্যান করে আসেন, কোথায় দিবেন, কোন জায়গায় দিবেন, যোগাযোগ করে সার্বিকভাবে আপনারা দেন, মানুষ পাবে। হ্যাঁ ইনশাআল্লাহ। তো দোয়া রাখবেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।